আমরা কেন চিকিৎসা সেবায় ভারতের উপর নির্ভরশীল? একটু প্রবলেম দেখলেই ভারতে চলে যাই, এবং যাওয়ার পিছনে একটা কারণ আছে। ভারত ভালো ট্রিটমেন্ট করে, ভারতের সরকারি হাসপাতালগুলোতে ভালো ট্রিটমেন্ট হয়, ভারতের সরকারি হাসপাতালে গেলে ভালো ডাক্তার পাওয়া যায়। কেন? আমাদের সমস্যাটা কোথায়? আমাদের বাংলাদেশের ডাক্তারদের কাছে বা তাদের হাতে কি কোনো জৌলুস নেই? তারা কি ভালো ট্রিটমেন্ট দিতে পারে না? এটাই কি আমরা বুঝাই, নাকি অন্য কোথাও কোনো সমস্যা? আমি আজকে কিছু সমস্যার কথা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা ভিডিওটা শেয়ার করতে থাকেন, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে থাকেন, এবং যদি মনে করেন আমাদের সমাজে আমার এই কথাগুলো ছড়িয়ে দেওয়া প্রয়োজন, তাহলে অবশ্যই ছড়িয়ে দিবেন আপনার প্রয়োজনে। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের সরকারি হাসপাতালগুলোতে আমরা ভালো প্রপার ট্রিটমেন্ট পাই না। কিন্তু আমাদের সরকারি হাসপাতালগুলোতে বাংলাদেশের যারা বড় বড় প্রাইভেট হাসপাতাল আছে, বা হাসপাতালের মালিক আছে, বা হাসপাতালে যারা ট্রিটমেন্ট করে বড় বড় প্রাইভেট হাসপাতালগুলোতে, ওই ডাক্তাররাই কিন্তু আমাদের সরকারি হাসপাতালগুলোর গুরু দায়িত্ব নিয়ে আছে, বা তারাই কিন্তু ওই হাসপাতালের বড় ডাক্তার। কিন্তু এই ডাক্তাররাই সরকারি হাসপাতালগুলোতে কেন ট্রিটমেন্ট দিতে পারছে না? আমরা যখন ডাক্তার দেখাতে যাই, অপ্রয়োজনীয় পরীক্ষাও আমাদের করতে হয়, অনেক দামি দামি পরীক্ষাও আমাদের করতে হয়। যে পরীক্ষাটা প্রয়োজন নেই সেই পরীক্ষাটাও করতে হয়। কেন দেই? তার কারণ পরীক্ষা না দিলে ইনকাম কম। পরীক্ষা না দিলে ওই হাসপাতালটার ইনকাম কম, এবং ডাক্তার সাহেব যেখানে বসেন, যে হাসপাতালে বসেন, ওই হাসপাতালের যিনি কর্ণধার আছেন ওনার পকেট ভরবে না। তাই পরীক্ষা যদি প্রয়োজন হয় একটা, আমরা পরীক্ষা দিই 10টা। অনেক সময় পরীক্ষার রেজাল্টটা আমরা যেটা পাই অন্য জায়গায় আবারও যখন এই পরীক্ষাটা করি তখন সেই রেজাল্টটা ভিন্ন আসে। এই ভিন্নতার কারণে আমরা আস্তে আস্তে করে বাংলাদেশ থেকে, বাংলাদেশের এই ট্রিটমেন্ট থেকে আস্থা হারিয়ে ফেলছি। আরেকটা প্রবলেম হচ্ছে ঔষধ কোম্পানি। এমন এমন কিছু ঔষধ কোম্পানির, কি বলবো, ডাক্তার সাহেবরা আসলে চাপে পড়ে যায়, লিখতে হয়। কমিশনের চাপ, প্রশাসনিক চাপ, আর না হয় বড় নেতার চাপ। এখানেও নেতাদের চাপ আছে, এখানেও নেতাদের চাপ আছে। নেতারা চাপ দেয় যে অমুক কোম্পানির ওষুধটা লিখতে হবে। কারণ আমাদের বাংলাদেশে অনেক ওষুধ কোম্পানি আছে, যে কোম্পানির মালিকদের আমরা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা দেখেছি। এই কারণে ডাক্তাররা অনেক সময় বাধ্য হয়ে সেই কোম্পানির ওষুধ লিখতে হয়। ওষুধটা কার্যকর না হলেও লিখতে হয়, এবং অপ্রয়োজনীয় পরীক্ষা দিয়ে আসলে বাংলাদেশের মানুষ মনে করে যে এত টাকার পরীক্ষা দিল, এটা আমরা এখানে না করিয়ে আমরা কেন ইন্ডিয়া চলে যাব না? এই যে ওষুধগুলো দিল, এক গাদা ওষুধ দিল, ফাইল ভর্তি ওষুধ। তো এই ওষুধ না খেয়ে আমরা চলে যাই, ভারতে চলে যাই। ভারতে খুব অল্প সংখ্যক ওষুধ দেয়, এবং ওষুধটা খেলে খুব ভালো কাজ করে, এবং অল্প সংখ্যক পরীক্ষা দেয়। এই পরীক্ষার মধ্যেই ওরা রোগ নির্ণয় করতে পারে, এবং প্রপার ট্রিটমেন্ট পেয়ে আমরা উপকৃত হই। তো বলেন, আমরা এতদিন যে স্বাধীনতা করলাম, তারপর স্বাধীনও হলাম, তারপরে আবার ট্রিটমেন্টের জন্য ভারতও গেলাম, তাহলে এই স্বাধীনতার প্রয়োজন কি ছিল? কোনো প্রয়োজন নেই। আমি মনে করি আমাদের এই সেক্টরটা বাংলাদেশে, আপনারা জানেন যে যাদের পকেটে টাকা আছে তো আছে, যাদের পকেটে নাই একেবারেই নাই। বাংলাদেশের সাধারণ মানুষ, গরিব মানুষরা কোনো প্রাইভেট হাসপাতালে যেতে পারে না। কিন্তু আমাদের ডাক্তার সাহেবরা প্রাইভেট হাসপাতালেই বেশিরভাগ সময় দেয়। সরকারি হাসপাতালগুলোতে কোনো রকম একটা রাউন্ড টাউন দিয়ে সকালবেলা চলে আসে, বিকালবেলা থেকেই সরকারি হাসপাতাল বাদে কি বলবো, ওদের নিজস্ব হাসপাতাল নিয়ে ব্যস্ত থাকে। একটা ডাক্তার, বা আমরা তো জাতির কর্মচারী, তাই না? আমাদের ডিউটি টাইম আছে। আমরা সকাল 8টা থেকে, আমরা যারা প্রবাসে কাজ করি, আমাদের সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত বেসিক ডিউটি, তারপরে ওভারটাইম। কিন্তু আমাদের দেশে আমাদের ডাক্তার সাহেবরা বেসিক ডিউটিটা করে কিনা আমার বোধগম্য নয়। তাদেরকে
সরকারি হাসপাতালে বেশি একটা পাওয়া যায় না, এই যে 10 টাকা 5 টাকার টিকিট কেটে যারা ট্রিটমেন্টে যায় পাওয়া যায় না, আর ওখানে প্রপার ট্রিটমেন্টটা হয় না। তাদেরকে বলা হয় প্রাইভেট হাসপাতালে মুভ করার জন্য, এবং তারা প্রাইভেট হাসপাতালে যায়, এক গাদা পরীক্ষা দেয়। সেই পরীক্ষাগুলো করতে গিয়ে তাদের যে কি করতে হয়, আর যাদের পয়সা আসে তারা তো বললামই যে তারা ইন্ডিয়ামুখী, আর যাদের নেই তারা কি করতে হয়। আসুন আমরা সবাই মিলে এই জায়গাটার একটা পরিবর্তন আনি। আমাদের যারা ডাক্তার মহোদয় আছেন, দেখেন পৃথিবীতে বেঁচে থাকতে হলে আল্লাহর পরে আপনাদের উপরে আমাদের আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আপনারা, অনুরোধ জানাই, এই গরিব অসহায় মানুষগুলোর জন্য আপনারা সরকারি হাসপাতালে প্রপার ডিউটি করেন, এবং তাদেরকে কম ঔষধ দিয়ে বা তাদের যে পরীক্ষা নিরীক্ষাগুলো আছে এগুলো কম করিয়ে প্যাথোলজি বিভাগকে মানে আঙ্গুল ফুলে কলা গাছ না বানিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু পরীক্ষা এবং ততটুকু ওষুধ দিয়ে তাদেরকে প্রপার ট্রিটমেন্টটা দেওয়ার ব্যবস্থা করেন। আমাদের এই সেক্টরটাতে একটা আমূল পরিবর্তন আনেন, বিশ্বাসের জায়গা তৈরি করেন, তাহলে আমাদেরকে আর ইন্ডিয়ামুখী হতে হবে না। ইন্ডিয়ার প্রতি আমাদের যে অগাধ বিশ্বাস চলে আসছে, এই যে এখন ইন্ডিয়ার ভিসা বন্ধ করে দিয়েছে, বাংলাদেশে অনেক মানুষ আছে যারা ট্রিটমেন্টে যাবে, এখন যেতে পারছে না, এখন ওনারা বাংলাদেশেও ট্রিটমেন্ট করতে পারছে না, তাহলে তাদের কি হবে? তো যাই হোক বন্ধুরা, আপনাদের জানি না আমি আপনাদের মনের কথাগুলো বলতে পেরেছি কিনা, দয়া করে যারা এই ভিডিওটা দেখছেন শেয়ার করে দিবেন, ভাইরাল করে দিবেন, তাহলে আপনাদের মনের কথা উপরতলায় পৌঁছে যাবে। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।